রামু ও তার পরিবার এক গ্রামে বসবাস করত। তাদের এক রুটির দোকান ছিল। প্রথম দিকে সেই দোকানে খুব একটা বেশি ভিড় হতো না, লোকজন প্রায় আসতো না বললেই চলে। দিনের মধ্যে হয়তো 2জন কি 3জন, এর থেকে বেশি আর নয়। তাতে যা রোজগার হতো তাতে তাদের সংসার ওই দিন আনা দিন খাই করেই চলে যেত। ওগো বউ, তুমি তাড়াতাড়ি রুটিগুলো এখানে এনে রেডি করে দাও, আমি থালার ওপর সাজিয়ে দিই। ওদিকে আবার আনাজপাতিগুলোও তো কাটতে হবে। তুমি ওদিকে ওগুলো সামলে নিয়েছো তো ঠিক করে? হ্যাঁ, এই তো আলুর দমটা প্রায় হয়ে এসছে। ওই দেখো রুটিগুলোও সাজানো আছে। খদ্দের আসলেই আমি সাজিয়ে দিয়ে দেব। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো, তুমি তো দেখছি সব গুছিয়ে রেখেই দিয়েছো। ওই যে খদ্দের আসছে। নাও 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 গিন্নি, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ। আরে রামু, আমাকে একটু দেখি রুটি দে তো। ঠিক আছে বাবু, ওদিকে গিয়ে বসেন চেয়ারে, আমি আপনাকে সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে রামু, আমি তাহলে গিয়ে বসছি, তুই তাহলে তাড়াতাড়ি দে। আচ্ছা বাবু, আচ্ছা, বসেন বসেন। হ্যাঁ রে রামু, বসে পড়েছি আমি, তুই ব্যবস্থা কর তাড়াতাড়ি। এই নিন বাবু রুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আলুর দমটা একটু ভালো করে ঝাল ঝাল করে বানিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ। এই নিন বাবু। হ্যাঁ হ্যাঁ, বাহ, আলুর দমটা আজকে দেখতে খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে বেশ ভালোই হবে আজকে। বাহ, অসাধারণ হয়েছে কিন্তু আজকে। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে তোমাদের দোকানে খুব শিগগিরই অনেক অনেক লোক এসে দেখবে, ভিড় পাকবে। আশীর্বাদ করুন বাবু। হ্যাঁ অবশ্যই, আমাদের আশীর্বাদ তো তোমাদের উপর সবসময় আছে। খদ্দের তো বেশ অনেক বেশি আসছে গো এখন থেকে দেখছি। বাহ, আমাকে তো দেখছি তাহলে আরো বেশি করে খাটতে হবে, নাহলে তো লোকজনদের জোগানই দিতে পারবো না এবার মনে হচ্ছে। ওরে বাবা, কত লোক এগিয়ে আসছে, তাড়াতাড়ি করি তাড়াতাড়ি করি। মা, আমি খদ্দেরদের জল দেব মা? হ্যাঁ দাও। তুমি কেন এলে এখন? একটু থাকি না, তোমাদের সঙ্গে সাহায্য করব। ঠিক আছে। ধীরে ধীরে রামুর খদ্দের বাড়তে থাকলো। যত দিন যায় তত আরো বেশি বেশি করে খদ্দের আসতে থাকে। রামুদা, আমাকে রুটি আলুর দম দাও তো। খুব দেরি হয়ে গেল আজ স্কুলে যেতে, জানো। একটু তাড়াতাড়ি করো তো। হ্যাঁ হ্যাঁ দিদিমণি, বসুন আপনি, এই তো এক্ষুনি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ বসুন ম্যাডাম। রামু কাকা, আমায় একটু খেতে দাও তো তাড়াতাড়ি। স্কুল যেতে খুব দেরি হয়ে গেল আজ, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ মামুনি, তাড়াতাড়ি যাও, বসে পড়ো, তোমার তো স্কুল যাওয়ার সময় হয়ে এলো। তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি বসো। আচ্ছা। এই নাও মামুনি, তোমার রুটি নাও। না মামুনি, খেয়ে নাও, তোমার স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। এইভাবে ধীরে ধীরে রামুর দোকানে উন্নতি হতে থাকলো এবং প্রচুর পরিমাণে খদ্দেরের ভিড় হতে লাগলো। রামুরও দিন বেশ ভালোই সুখে কাটতে লাগলো। রামুর দোকানের খাবারের সুখ্যাতি যেই আসে সেই করে, সবাই তার দোকানের খাবারের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু প্রতিহিংসার আগুনে মানুষ জ্বলেই। তাই রামুর দোকানের সুখ্যাতি এবং এই প্রশংসা একজন মানুষের সহ্য হচ্ছিল না। তাই সে একদিন হিংসাপরবশত হয়ে
তার দোকানে এলো। তার নাম সদাশিব। রামুদা, তোমার রুটিটা আর তরকারিটা এত ভালো হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে তোমার খাবার। দেখবে তোমার উন্নতি চরম শিখরে উঠবে একদিন। শালা এই রামুটা কি করে যে একে এত লোকজন প্রশংসা করে আমি বুঝতে পারি না। চাই এর এই অতিরিক্ত বাড়বাড়ন্ত আমাকে ভাঙতেই হবে। দিন দিন দেখছি ওর ইনকাম বেড়েই চলেছে, আমার আর সহ্য হচ্ছে না কিছু। তেলে বেগুনে জ্বলে যাচ্ছি একেবারে। চোখের সামনে এরকম পাড়ার লোকের উন্নতি সহ্য করা যায়? আর সহ্য করা যাচ্ছে না। আজকেই আমি কিছু একটা ঘটাবো। কি যে করা যায়? তবে রামুর দোকানের খদ্দের আমাকে নষ্ট করতেই হবে। এরকম ভাবে রোজ রোজ ওর এই বাড়বাড়ন্ত আর কিছুতেই সহ্য করা যাবে না। আজকেই আমি একটা এর হেস্ত নেস্ত করেই ছাড়বো। আজকে রামুকে পুরো একটা শেষ করে দিতে হবে। ঠিক এই সময় রামু এবং তার বউ খাবার তৈরি করতে ব্যস্ত। তার ছেলে দেখতে পেল যে এক ব্যক্তিকে একটি লরি ধাক্কা মারতে আসছে। আর সেই ব্যক্তিটি ছিল কে জানেন? রামুর দোকানের ক্ষতির চিন্তা ভাবনা করা সেই ব্যক্তিটি হলো সদাশিব। আর তাকেই লরিতে ধাক্কা মারতে আসছে। কাকু, লরি আসছে, সরে যাও। কাকু, তুমি তো আর একটু হলেই চাপা খেয়ে মরে যেতে কাকু। হ্যাঁ রে বাবা, তুই আমাকে বড্ড বাঁচিয়েছিস। আমাকে পুরো নতুন জন্ম দিলি রে তুই। ওহ, হে ভগবান, আমি যাদের ক্ষতি করব বলে আসছিলাম আর তারই ছেলে কিনা আমার জীবন বাঁচালো। ছি ছি ছি, এটাকেই মনে হয় বলে প্রকৃত শিক্ষা হওয়া। হিংসা করতে নেই গো, একদম হিংসা করতে নেই। কি রকম সর্বনাশটা আর একটু হলেই হচ্ছিল বলো তো হে সদাশিব? হ্যাঁ, খেয়ে যাও হে সদাশিব আমার দোকানে। তুমি আজ অনেক বড় মাচা বেঁচেছো গো। আমার ছেলেটা না থাকলে আজ তুমি শেষই হয়ে যেতে। ভগবান রক্ষা করেছেন। বিমদারা, এই নাও কাকু, খেয়ে নাও। কাকু। হ্যাঁ বাবা, এই তো কিছু না বাবা, ভালো থাকো, বেঁচে থাকো। এই তো খাচ্ছি বাবু। আমার দোকানের খাবার খুব ভালো হয়েছে রামু। তোমার খাবার সত্যিই প্রশংসার যোগ্য। তোমার দোকানে আরও অনেক লোক আসুক, তোমার আরও উন্নতি হোক গো। আমি চলি, ঈশ্বর তোমার মঙ্গল করুক। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। দেখলে তো, মানুষের অকারণে ক্ষতি করতে চাইলে সেই ক্ষতি নিজের কাছে 10 গুণ হয়ে ফিরে আসতে পারে। সেটা নিশ্চয়ই সদাশিবকে দিয়ে প্রমাণ পেলে তোমরা। আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আর এরকম গল্প মজার যদি আরও পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, লাইক করো আর পাশের বেল আইকনটি প্রেস করো।